আসসালামু আলাইকুম রিয়ান। বর্তমান বাংলাদেশের সবথেকে বড় দুইটা সংকট চলছে, একটি হচ্ছে গ্যাস, অন্যটি হচ্ছে বিদ্যুৎ। এবং যেটা মানুষের দৈনন্দিন জীবনে প্রত্যেক জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এবং বিদ্যুতের পিছনে বিশাল বড় সিন্ডিকেট আছে। এবং কেন এমন করা হচ্ছে এবং কেন গ্যাসের ক্ষেত্রে এমন করা হচ্ছে বিস্তারিত জানাবো ডিটেলসে এই ভিডিওয়। চলুন তাহলে প্রথমে বিদ্যুৎ দিয়ে করা যাক। দেখেন, বিদ্যুৎ ক্ষেত্র মানে অনেক আগে থেকেই এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষকে রক্ত চুষে খাচ্ছে। এটা নতুন না, এটা বহুত পুরনো আমল থেকে, শেখ হাসিনার আমল থেকেই বিদ্যুৎ সেক্টরটা বাংলাদেশের মানুষের রক্ত চুষে খাচ্ছে। দেখেন, চিন্তা করেন, যে সব মিটারগুলো সাধারণত কিনে নেওয়া হয়, যে মিটারগুলো রেটিং দেবে যে একটা গ্রাহক কতটুকু বিদ্যুৎ খরচ করছে, সেই মিটার গ্রাহককে কিনে নিতে হয়। কেনার পরেও তাকে প্রতি মাসে ওই মিটারের জন্য ভাড়া দিতে হয়। যে মিটার আমি কিনে নিছি তার কেন আমাকে পে করা লাগবে অন্য আর একজনকে? এবং বর্তমানে বাংলাদেশে প্রায় 5 কোটি গ্রাহক আছে। তো সবার কাছ থেকে যদি 100 বা 120 টাকা করে নেয়, তাহলে দেখেন প্রতি মাসে কত হাজার কোটি টাকা এখানে লুটপাট করে খাচ্ছে এই কিছু গ্রুপ অফ পিপুল সমস্ত বাংলাদেশের মানুষের কাছে। এবং এই বাংলাদেশের মানুষ এই গ্রুপ অফ পিপুলের কাছে কি জিম্মি হয়ে আছে। এবং শুধু এই না, এ বাদেও ইউনিট বেশি করে দিচ্ছে। এবং যে বিদ্যুৎ একটা গ্রাহক মানে খরচ করছে তার থেকে বেশি কি করা হচ্ছে, তার ইউনিট লেখা হচ্ছে। এইভাবে হরিলুট করছে বিদ্যুৎ সেক্টরে। এবং এটা দীর্ঘদিন যাবৎ চলে আসছে। এবং সরকার এখানে প্রকাশ্যে না হলেও ভিতরে বিদ্যুতের মদত দিচ্ছে, কারণ সরকার এ নিয়ে এখনো পর্যন্ত তেমন কোনো কী করি নাই, পদক্ষেপই নিয়ে নেয়। তার মানে এখানে সরকারের লোক জড়িত আছে এবং তার মাধ্যমে এটা হচ্ছে। এবং হাজার হাজার কোটি টাকা এরা দুর্নীতি করে বিদেশ পাচার করছে সাব গ্রুপ অফ পিপুলের জন্য। পুরা দেশের মানুষ ভুক্তভোগী, কিন্তু এ নিয়ে কোনো নিরসন হচ্ছে না। আর দ্বিতীয় আসে গ্যাসের ক্ষেত্রে। গ্যাস, পেট্রো বাংলা অনেকদিন যাবৎ গ্যাসের দাম বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তারা বাড়াতে পারছে না, বিরোধী দলীয় চাপেও আর সাধারণ মানুষের চাপেও। কিন্তু আলটিমেটলি তারা শেষমেশ কী করলো, গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করছে। গ্যাসের এমনিতেও আগুন চলা দাম, তারপরে আবার কৃত্রিম সংকট তৈরি করছে। এমনকি সাপ্লাইয়ের গ্যাসও বন্ধ করে দেওয়া হয়েছে, মানুষজন কাঠে রান্নাবাড়া করছে। সুতরাং সবশেষ কী হবে, যে পেট্রো বাংলা অনেকদিন যাবত চেষ্টা করছে গ্যাসের দাম বাড়ানোর, শেষমেশ গ্যাসের দাম বাড়াবে, দেখবেন আবার গ্যাস কী হবে, তেলের মতো নর্মালি সবই পাওয়া যায়, কোনো সংকট নেই। পাম্পগুলোতে যেমন দেখছেন, এখন গ্যাসের পাম্পেও সেম অবস্থা। সুতরাং মানুষের পকেট কাটবে কীভাবে, মানুষের রক্ত চলবে কীভাবে, এই গ্রুপ অফ পিপুল তারা এই চিন্তায় এই করছে। এবং পুরো বাংলাদেশের মানুষ এই গ্রুপ অফ পিপুলের কাছে কী হয়ে গেছে, জিম্মি হয়ে গেছে। এবং সরকারও এদের কাছে জিম্মি। এবং সরকারও চাচ্ছে, কারণ ব্যাংকের অবস্থা খারাপ, সরকারের কাছে টাকার অবস্থা খারাপ। সুতরাং যা হবে, এই আপনার মতো আমার মতো সাধারণ মানুষের কাছে রক্ত চুষে এই সরকার এগুলোই করবে। এবং সরকার কি করছে, যে ফ্যামিলি কার্ড নামের ভাওতাবাজি শুরু করছে। দেখেন, ফ্যামিলি কার্ড খালি ম্যানেজমেন্ট করতে দিয়ে 2000 কোটি টাকা খরচ হয়েছে। আমার তো ভাই কেন এটা দরকার ছিল না? আমার দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না, তাদের উপরে মাত্রা অতিরিক্ত ট্যাক্স বসানো আছে। কেন তাহলে আমার এই ফ্যামিলি কার্ড দরকার? এবং এই ফ্যামিলি কার্ডের ম্যানেজমেন্ট করতে যাই বা এর কাকে কাকে দেওয়া হবে এটা লিস্ট করতে যাই 2000 কোটি টাকা খরচ হয়েছে, মানে একটা ধারণা নিতে যাই। সুতরাং এরকম তো রাষ্ট্রের অপচয় করার দরকার নেই। এবং রাষ্ট্রের অপচয় তো হচ্ছে, সাথে সাথে বিদ্যুৎ এবং গ্যাস ক্ষেত্র মানে যেভাবে মানুষের উপরে চাপাই দিছে, কারণ মানুষ এগুলো না হলেও চলতে পারবে না। এবং মানুষের উপরে অতিরিক্তভাবে এভাবে চাপাই দিয়ে মানুষের পকেট কাটছে এবং সাধারণ মানুষের রক্ত চুষে খাচ্ছে এই সাধারণ কিছু গ্রুপ অফ পিপুলরা।